নিজের পাপের বোঝা কমাতে শিমুলকে শতদ্রুর কাছে ফিরে যেতে অনুরোধ করলো পরাগ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পরাগ বলে যে শিমুল, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কিন্তু সত্যি সত্যি বলবে, কোনো মিথ্যে কথা বলবে না। তখন শিমুল বলে, কোনোদিনও তোমায় মিথ্যে কথা বলেছি আমি? তখন পরাগ বলে, আমি জানি তুমি কখনো মিথ্যে কথা বলো না, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি চাই না যে তুমি কোনো মিথ্যে বলো। তোমার মনে যেটা রয়েছে তুমি সেটাই আমাকে বলবে। এরপরে শিমুল বলে যে ঠিক আছে, তুমি কি জানতে চাও বলো। এরপর পরাগ বলে যে শিমুল, তুমি কি এখনো শতদ্রুকে ভালোবাসো? সত্যি করে বলবে। এটা শুনেই শিমুল চমকে যায়। শিমুল কিছু বলে না। তারপরে পরাগ বলে, কি হলো শিমুল, উত্তর দিচ্ছ না যে? এরপর শিমুল বলে যে কি উত্তর দেব, আমি শতদ্রুকে ভালোবাসতাম, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি পরাগ। শতদ্রুকে যে পুরোপুরি ভুলে গেছি সেটা বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে এখন ভালোবাসি। এরপরে পরাগ বলে যে আমি জানি তুমি আমাকে দয়া করছো, তুমি শতদ্রুকে ভালোবেসেছিলে, এখনো ভালোবাসো, তুমি তার কাছে ফিরে যাও। আমার কাছে তুমি কি পাবে? আমার মতো মানুষের সাথে থাকলে তোমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। আমি চাই না তোমার জীবনে খারাপ কিছু হোক। তখন শিমুল বলে যে তুমি কি চাইছো কি, আমাকে কি এই বাড়ি থেকে চলে যেতে বলছো? তখন পরাগ বলে যে না শিমুল, আমি কখনোই চাই না তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি যে আমার জীবনে কতটা তুমি সেটা জানো না। তখন শিমুল বলে, তাহলে আমাকে এইসব কথা বলছো কেন? আমার এইসব শুনতে ভালো লাগছে না। পরাগ বলে যে শিমুল, তুমি এখন চাকরি পেয়েছো, তোমার জীবন এখন সুন্দর করে সাজিয়ে তোলার সময়। তুমি শতদ্রুকে বিয়ে করে ভালো থাকো, আমি এটাই চাই। আমি চাই না তুমি খারাপ থাকো। এক সময় তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। তখন শিমুল বলে, আমাকে কি স্বার্থপর ভাবো? তখন পরাগ বলে, ছি শিমুল, তুমি এরকম কেন বলছো? আমি নিজে স্বার্থপর ছিলাম, এখন আমি নিজেকে একটু পাল্টেছি, কিন্তু আমি তখন থাকতে বলেছিলাম তোমাকে আমার নিজের স্বার্থের কারণে। কিন্তু আমি এখন তো সুস্থ, আমি যে কোনো একটা চাকরি খুঁজে নেব। তুমি তোমার জীবনটা সুন্দর করে সাজাও, তোমার জীবনটা আলোকিত হোক, আমি এটাই চাই। তখন শিমুল বলে যে আমি তোমার সঙ্গেই থাকতে চাই, আমার জীবনে আলো অন্ধকার সব কিছু আমি এখানেই দেখতে চাই। আমার জীবনে অন্ধকার ছিল, কিন্তু এখন আমার জীবনে শুধুই আলো, আর এই আলোটুকুই মেখে আমি তোমার সাথে থাকতে চাই পরাগ। এদিকে দেখানো হয় পুতুল তীর্থঙ্করকে নিয়ে হাসপাতালে এসে হাজির হয়। ডাক্তারবাবু তীর্থঙ্করকে নিয়ে ভেতরে চলে যায়। পুতুল তীর্থঙ্করের সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু সিস্টার আরে পুতুলকে ধরে রাখে। সিস্টার আরে পুতুলকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে এখন তীর্থঙ্করের সঙ্গে যাওয়া যাবে না, তার এখন একটা অপারেশন হবে, আর যতক্ষণ না সেটা না হয় ততক্ষণই পুতুলকে এখানে ওয়েট করতে হবে। পুতুল চাইলে কাকেও ফোন করে খবর দিতে পারে, কিন্তু পুতুল বলে যে আমি আমার স্যারের কাছে যাব। এদিকে সিস্টার আরে বলে যে আপনার হাজবেন্ডের দাদা যে আসলো সে কোথায়, সে কি ওষুধ কিনতে গেছে? এরপর পুতুলকে অনেক বুঝিয়ে শুনিয়ে সিস্টারটা বসিয়ে রাখে। পুতুল শিমুলের ফোন নাম্বার দেয় যে আমি এই নাম্বারে ফোন করতে চাই। এরপর সিস্টার আরে বলে যে তুমি এখানে বসে বসে গান করো, আমাদের অনেক কাজ আছে, আমরা দেখছি, তোমাকে ফোন করে দেব। এদিকে পরাগ বলে যে শিমুল, তুমি শতদ্রুর কাছে ফিরে যাও, না হলে কিন্তু শতদ্রুর সাথে অন্যায় করা হবে। সে যে তোমার জন্য এত কিছু করলো, সে তোমার জন্য নিজের বিয়ে ভেঙেছে, তার সাথে অন্যায়টা করাটা ঠিক হবে না। আমার তো নিজেকেই দোষী মনে হয় আমার জন্যই তোমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। তখন শিমুল বলে, তুমি কি জোর করে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? ঠিক আছে, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাব, কি করব, শতদ্রুর সাথে থাকবো কিনা সেই সব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি চলে গেলেই শান্তি তো। এরপরেই পরাগ বলে যে না শিমুল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এরপরে শিমুল পরাগকে জড়িয়ে ধরে। সো বন্ধুরা, শিমুল আর পরাগের জীবন কি নতুন করে শুরু হচ্ছে। আর এদিকে পুতুল আর তীর্থঙ্করের জীবনে কি ঘটতে চলেছে? তীর্থঙ্কর কি তাহলে এইভাবে অসুস্থ হয়ে থাকবে? এবার কি পুতুল নিজে ঘুরে দাঁড়াবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।